আজকে 26শে জানুয়ারি। তাই সবাইকে আমার গীতার 46 নম্বর শ্লোক শুরু করার আগে সবাইকে বলছি রিপাবলিক ডে অল অফ ইউ। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। চলুন আজকে আমার গীতা পাঠের 46 নম্বর শ্লোক আমি শুরু করছি। এব মুক্তার্জুন শঙ্কে রতপস্ত উপাবিশৎ বিসিজ্য সহস্রং চাপং শোক সং বিঘ্ন মানুষ। সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন এবং এভাবে উক্তা বলে অর্জুন অর্জুন শঙ্কে যুদ্ধক্ষেত্রে রত পস্তে রথের উপর উপাবিশৎ মানে উপবেশন করলেন, বিসর্জি ত্যাগ করে, সসরম সযুক্ত, চাপম ধনুক, শোক শোক দ্বারা, সংবিঘ্ন অভিভূত, মানস চিত্রে। অনুবাদ: সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনু বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্রে রথপরি উপবেশন করলেন। তাৎপর্য: শত্রু সৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের উপর দাঁড়িয়ে পড়েছিলেন, কিন্তু তিনি শোকে এতই মুহ্যমান হয়ে পড়েছিলেন যে তার গাণ্ডীব, ধনু ও অক্ষয় তূণ ফেলে দিয়ে তিনি রথের উপর বসে পড়লেন। এ ধরনের কোমল হৃদয়ভিত্তি সম্পন্ন মানুষই কেবল ভগভক্তি সাধন করার মাধ্যমে সমগ্র জগতের যথার্থ মঙ্গল সাধন করতে পারেন। আজকে আমার 46 নম্বর প্রথম অধ্যায় গীতার 46 নম্বর শ্লোক এখানেই শেষ হলো। তাই পুনরায় সবাই একবার বলুন হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন।